Subhanallah, glory be to Allah. Subhanallah. দর্শক, আমরা এই মুহূর্তে বসে আছি বাংলাদেশের একজন জনপ্রিয় মানুষ গিয়াসউদ্দিন ভাই, যিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরব থেকে দেশে এসে একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন। খামার মধ্যে রয়েছে দেশি মুরগি, ফাওয়ামি, টাইগার, অস্ট্রালব, তারপর হচ্ছে আপনার কোয়েল পাখি। বলতে গেলে একটি সমন্বিত খামার। আজকে আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে জানবো ফাওয়ামি মুরগি পালন সম্পর্কে। অনেকে জানতে চেয়েছেন যে আসলে আমরা যদি অল্প কিছু ফাওয়ামি মুরগি লালন পালন করি কেমন টাকা আয় হতে পারে বা কেমন টাকা ব্যয় হতে পারে, এবং যদি আমরা ক্ষতির সম্মুখীন হই তো কেমন টাকা ক্ষতি হতে পারে। এবং আরেকটি বিষয় আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে জানবো, সেটা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চার ব্রোডিং পদ্ধতি। অনেকে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছেন যে ব্রোডিংয়ের কারণে অনেক বাচ্চা মারা যাচ্ছে। সে বিষয়ে বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গিয়াসউদ্দিন ভাই, আসলে আপনার খামারে আসলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। চারপাশে মুরগি এবং বিভিন্ন প্রজাতির মুরগি, সবগুলা দেখলে মন ছুঁয়ে যায়। যে কারণে আসলে কিন্তু ভালো লাগে এবং পরিবেশ অনেক সুন্দর। আমি আজকে যে বিষয়টা কথা, সেটা হচ্ছে যে প্রথমত ফার্ম মুরগির যে ব্রোডিংটা, অনেকে জানতে চায় কতদিন ব্রোডিং করতে হবে, ব্রোডিং অবস্থায় কোন ধরনের খাবারগুলো দিতে হবে, এবং ব্রোডিং অবস্থায় মুরগির প্যারালাইসিস হয়ে যায়। এই বিষয় নিয়ে আমরা একটু আপনার সাথে কথা বলবো, যদি আপনি সময় দেন। শোনেন, আমি বলি আপনারে, আমাদের হিসাব রয়েছে মেন ব্রোডিংয়ের। যখন আপনার বাচ্চাটা নিব, যে আসলে বাচ্চা ভালো হয়, সুস্থ থাকে, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকে। ব্রোডিংয়ের নিয়ম হয়েছে আপনার প্রথমে যতগুলো বাচ্চাই হোক, একটা যে আমাদের বোটারটা আছে, বোটারটা থেকে 1.5 হাত দূরে তো জায়গা রাখতে হইব। বাচ্চা যত আপনার বেশি হইব এই হিসাব করে, বাচ্চা যদি মনে করেন না এই জায়গাটা রাখতে হইব ম্যাক্সিমাম 300 বাচ্চার জন্য। 300 বাচ্চার জন্য এক বোটার থেকে 1.5 হাত করে চতুর্দিকে জায়গা থাকতে হবে। বোটারের যে যেমন এটা একটা বোটার, এই বোটারের চতুর্দিকে 1.5 হাত জায়গা থাকতে হইব। এবং যে প্রথম 3 দিন আপনার সর্বোচ্চ 1 হাত 4 আঙ্গুল আপনার এইভাবে মানে উপরে রাখতে হবে। লাইট নেই বোটারটা, হ্যাঁ। এরপরে আপনার সে 2 দিন পর মানে 1 গাব্বি করে উড়ে দিতে হবে উপরের দিক, অল্প অল্প করে তুলে উপর দিকে উড়ে দিতে হবে। আর দিনও যদি আপনি মনে করেন 30 ডিগ্রি তাপমাত্রা থাকে, তাইলে ভিতরে আর কোনো তাপমাত্রার প্রয়োজন নাই। আর আপনার 30 ডিগ্রি তাপমাত্রার নিচে হইলে সে বাচ্চায় বলে দিব, কিন্তু আসলে সে কি আসলে ঠান্ডা তাপ চায় কি চায় না। বাচ্চা যখন একসাথে আপনার জ্বর হয়ে যাইব, আপনার তো মনে করো বাচ্চা তাপ চায়। আবার এক ধরনের কিন্তু আছে বাচ্চা আসলে বাচ্চা জ্বর হয়ে যায়, এটা কিন্তু আরেক ধরনের তাপ। এই জিনিসটা আসলে মেন্টালি বুঝতে হবে। আর দ্বিতীয় হইলো আপনার যে বোর্ডিংয়ের সময় আমাদের কিছু ওষুধ থাকে, আসলে এই 72 ঘন্টা এই ওষুধটা চালানটা খুব জরুরি এবং খুব প্রয়োজনীয় জিনিস। কি ওষুধ এটা? এটা আপনার যে কোনো কোম্পানি, আমি তো কোনো কোম্পানির নাম ধরে বললে তো আসলে কোম্পানি সাপোর্ট হয়ে যায়। আপনার যে কোনো কোম্পানি খাওয়াইতে পারে। রেনাটা আছে, আপনার মনে করেন না এসিআই আছে, একমি আছে। আপনার রেনাটা যদি খাওয়ায় স্যাম্পলি, আপনার 1 মিলি থেকে 2 লিটার পানি দিব রেনামক্স, সকাল বিকাল 2 বার। এন্ড্রোসিনাসের সাথে গেল গেলাম সকাল বিকাল 2 বার। দুপুরে সে যে কোনো 1 মিলিতে 3 লিটার পানি দিব। দুপুরে যে কোনো 1 মিলিতে 3 লিটার পানি দিব। আপনার এইভাবে 72 ঘন্টা চালাতে হবে। এর ভিতরে যদি আল্লাহ পাক কোনো কিছু না করুক, সুস্থ থাকে, বাচ্চা সবল থাকে, বাচ্চা ভালো থাকে, তাইলে সে আপনার এই অনুসারে চলবে। আর যদি বাচ্চা বিকৃতম হয়, তাহলে আপনার সে বাচ্চার অনুসার মানে হিসাব করে সে আপনার উদ্যোগ নিতে হবে কি ওষুধ খাওয়ানো যায়। আবার আচ্ছা, প্যারালাইসিসটা কি কারণে বাচ্চার? প্যারালাইসিসটা হচ্ছে আপনার আসলে বাচ্চা অনেক সময় জানেন কি, অনেক সময় একজন বোর্ডিংয়ের ভিতরে আপনার মনে করেন জায়গা পারফেক্ট হয় না। আপনার বাচ্চা জন্মসিংহিতে বার হয়েছে, আসলে সে জরুরি তাপমাত্রা যতটুকু দরকার মানে সেই তাপমাত্রাটা পাইছে না। এর জন্য বাইরে বার হলে চেষ্টার ভিতরে শীত লাগে, তো সে শরীর দুর্বল নেই, সে হাঁটতে পারে না। বাচ্চাটা মানে ছোটো, বাচ্চাটা দুর্বল, বাচ্চাটা প্যারালাইসিস হয়। তো আসলে প্যারালাইসিস হলে প্যারালাইসিসের কারণ আছে। তো প্যারালাইসিসের ওষুধ আছে, আপনার যে কোনো সময় আপনার যে কোনো কোম্পানির ওষুধ খাওয়াইতে পারবো। আপনার টেকনুর আছে, আপনার মনে করেন থাইমেসারপি, আর আপনার ইয়ার আছে আপনার B1 B2। এরপরে আপনার এইভাবে ওষুধ আর কি, প্যারালাইসিসের ওষুধ এটি আর কি আপনার খাওয়াইলে আপনার মোটামুটি যদি আপনার 100% বাচ্চা অসুস্থ প্যারালাইসিস থাকে, তাহলে মোটামুটি 90টা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। 100% আমরা ভালো করতে পারি বলতে পারি না, 90টা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাপমাত্রাটা কতদিন দিতে হবে? তাপমাত্রাটা মোটামুটি ভাবে আপনার যদি আমি যেভাবে বলছি যে বাইরের তাপমাত্রা বেশি থাকে, শুধু রাত্রে 6টা 5টা পরে রাত্রে তাপমাত্রা দরকার। আর যদি বাইরে বৃষ্টি বাদল থাকে, তাহলে তাপমাত্রা মোটামুটি ভাবে আপনার আর 10 দিন চাইবো, তাপমাত্রা 10 দিনের মতো লাগতে পারে। 10 দিনের মতো? হ্যাঁ, মানে শুধু রাত্রে লাগবে 10 দিন আর কি।
আর দিনও মোটামুটি তাপমাত্রা না দিলে চলবে। বোর্ডিং অবস্থায় কোন ধরনের খাবারগুলো দিতে হয়? বোর্ডিং অবস্থায় আপনার দিতে হবে মোটামুটি সোনালি স্টার্টার যদি ডিমের জন্য করে, আর মাংসের জন্য করে দিতে হবে ব্রয়লার স্টার্টার। ফার্মি তো মাংসের জন্য লালন পালন করে লাভবান হওয়া সম্ভব না, কখনো সম্ভব না ফার্মে মাংসের জন্য, কখনো না। আপনার সম্ভব হয় যে লাতা দিয়ে আসে না, লাতা দিয়ে আবার মোটামুটি বড় হইলে আপনি যে জিরো বাচ্চা নেয়, তাহলে এতগুলো লাতার প্রয়োজন নাই, সেই ইচ্ছা করলে আপনি কিছু লাতা ছাড়িয়ে দিতে পারবো, এটাই সে এর জন্য প্লাস পয়েন্ট আর কি। ডিমের রাজা বলা হয় তাই? জি জি, ফার্মের ডিমের রাজা। জি আচ্ছা, এখন আপনার কাছে যে বিষয়টা জানো সেটা হচ্ছে আমরা যে 500 ফার্মি লালন পালন করি জি। সেক্ষেত্রে কেমন টাকা পুঁজি লাগতে পারে বা কেমন টাকা লাভ হতে পারে এবং ক্ষতিও যদি হয় আমার কেমন টাকা ক্ষতি হতে পারে সে বিষয়ে বলুন। যদি আসলে 500 ফার্মি সে কি যদি আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করে 500 ফার্মি হিসাবটা আপনার ভিন্ন হয়ে যাব। কেমন ভিন্ন হয়ে যাব? সে যদি জিরো বাচ্চা নেয় আপনার 500 ফার্মি আর টিকবে না, মহিলা টিকবে না। আচ্ছা, এন থেকে কিছু মাইনাস হয়ে যাবে, মোটামুটি আপনার ধরেন না 35% আপনার পুরুষ হয়ে যাবে, 70% 65% আপনার মহিলা হইব। হ্যাঁ, তো আপনার ওই জায়গায় হিসাব করতে গেলে যে 500 ফার্মের হিসাবটা আমরা বলি, 500 ফার্মের হিসাবটা বললে মোটামুটি ভাবে সে 2,10,000 টাকার মতো খরচ হবে ডিমে নিতে মুরগাটা। জি, তো সেক্ষেত্রে 500 না নিয়ে যদি আমরা 1-200 বেশি নিই তাহলে হয়তো নিশ্চয়ই ভালো হয়। না, সে 1-200 বেশি না নিলে 300 বেশি নিতে হইব, 800 মুরগা লইতে হইব। 800 মুরগা লইলে সে মোটামুটি 500 আপনার লাস্টে মাইনাস চেঞ্জ করে 500 ফ্রেঞ্চ করা সম্ভব ডিমের প্রোডাকশন। হ্যাঁ, জিরো বাচ্চা নিলে আর কি আপনার। আচ্ছা, 800 মুরগির ক্ষেত্রে কেমন টাকা লাগতে পারে? আপনার ওইটা হিসাব করতে হবে। আপনার 1000 মুরগির জন্য আপনার খরচ হবে মোটামুটি 4,20,000 4,10,000 টাকা। তো আপনার ওই হিসাব করে আপনি দেখতে হবে কত টাকা। 3 লক্ষ টাকার মতো। 3 লক্ষ টাকা, 2,80,000-90,000 টাকার মতো খরচ হয়ে যাবে আপনার। আচ্ছা, আর যদি ক্ষতি হয় তাহলে এই ক্ষতিটাই হবে যদি সব মুরগি ক্ষতি হয় বলতে আপনার ওই ক্ষতিটা তো হবেই মাস্ট। কেলে যে তো এটা খরচটা এটা মধ্যে লাগতেছে, এটাতে ক্ষতিটা দিয়ে দিব। আল্লাহ মনে না করুক, কাউরে না করুক। অনেকেই বলে শুধু আমরা লাভ দেখাই ক্ষতি দেখাই না, সেই কারণে আপনাকে বললাম। না, ক্ষতি হবে যদি সে আল্লাহ ইনকাম না করুক, মনে করেন লসের মুখে পরে, তাহলে দেখেন ক্ষতিটা হইবই। এটা তো লুকানোর কোনো কিছু নাই। আর লস বলতে রিস্ক বলতে জিনিস ছাড়া কোনো জিনিসও নাই। যে কোনো বিজনেসে কোনো রিস্ক আছে, রিস্ক ছাড়া কোনো বিজনেস আছে বাংলাদেশে এখন বা পৃথিবীর যে কোনো জায়গায় যাক রিস্ক আছে। আচ্ছা, কেমন টাকা আয় করা সম্ভব হবে 4.5 মাস 5 মাস পরে? 4.5 মাস 5 মাসে মনে করেন ধরেন না বয়সে আপনি মোটামুটি 1000 মুরগা পারলে ম্যাক্সিমাম 80,000 টাকা ইনকাম হবে মাশাআল্লাহ, রহমত করে। 80,000 টাকা? জি, 1000 মুরগাতে 80,000 টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যে টাকাটা তার খরচ হচ্ছে সেটা তো 2-3 মাসে উঠে যাবে, এই তো? 2-3 মাসে বলতে কি আপনি 1000 মুরগা পারলে তো মোটামুটি 4 মাস 5 মাস লাগবে টাকাটা আসতে। আচ্ছা, 5 মাস লাগবে? 5 মাস লাগবে ইনশাআল্লাহ। আর যদি আমরা ডিম পাড়া শেষ করে দিই মুরগিটা বিক্রি হয় সেখানে তো একটা ভালো টাকা থাকে না, ভালো পেমেন্ট আসবে ইনশাআল্লাহ ওই সময়। আপনার সোনালীর মুরগির থেকে ভালো দামে বিক্রি করতে পারি ওই সময় আমরা। মুরগিটা বয়স হয়ে জায়গা তো মুরগিটা খাবারের জন্য মানুষ অনেক আগ্রহতা দেখায়। তো আমাদের যে ফ্রেন্স আছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় ফ্রেন্স, বড় বড় ফার্মি ফ্রেন্স, আপনার নোয়াখালী মাইজ দিয়ে মনে করেন না কয়েকটা ফ্রেন্স আছে, সবটি আমার দেওয়া ফ্রেন্স। আপনি বাংলাদেশের বিভিন্ন থানা, বিভিন্ন জেলা, প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি থানাতে আমাদের খামার আছে। আমরা যে লাস্টে ফ্রেন্স টিভি আমরা অনেকজনের বিক্রি করার সময় বলে বিক্রি করবো, 2টা ফ্রেন্স আমার দেওয়ার পর থেকে কিন্তু বিক্রি হয়ে গেছে বড় বড় ডিম পাইরা। আপনি এরা আবার আমার 2000 করে আমাদের নিতেছে, এরা মাল আমি বিক্রি করে দিচ্ছি। আপনার ওই সময় মাংস রেটও ভালো আছিল, 220 টাকা করে বিক্রি করে দিচ্ছি মাংসের জন্য কেজি। তাহলে তো যদি আমরা 500 বা 800 মুরগি বড় করে যে বিক্রি করি ডিম পাড়া, তাহলে কিন্তু একটা ভালো টাকা থাকার সম্ভাবনা। হ্যাঁ, 100 বার ভালো টাকা থাকবে, মানে আপনি এটা পুরোটা তো লাভ ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মোটামুটি মনে করেন একটা মুরগি তো ম্যাক্সিমাম আপনার 1.5 কেজি নিচে হয় না, মুরগি হোক 1.5 কেজি না হলে আপনার মুরগির যেটা খরচ করছেন মুরগির টাকা তো আসতেছে, আরামসে আসতেছে, কোনো সন্দেহ নেই। এটা সেম কোয়েল পাখি যে কোনো মুরগির ফ্যারেন্স আপনি বিক্রি করতে পারলে, ভালো কোনো খামারে হাত থাকলে, ভালো কোনো খামারে থাকলে, তাহলে আপনি এটা মুরগি বিক্রি করতে পারলে আপনার টাকা আসবে। আর আপনার ডিলারের মাধ্যমে বিক্রি করা যাবো, এই যে ডিলারতে ভালো রেট পায়, যে কোম্পানিতে খাবার খাওয়াই কোম্পানির ডিলারও যোগাযোগ করলে, তাহলে ভাই আমার মুরগিটা তো ডিম পাড়া শেষ, আমি তো আবার গ্যাস বাড়িতে মুরগি আনতে চাই, আপনি মুরগিটা বিচ্ছা দেন, তো আমরা ওই ডিলারের কথা বলে কথা ফেসবুকে দেবো, আপনার কত লোক নেবেন আর মুরগি বিক্রি করে দেন আবার আমরা বিক্রি করে দিই। আচ্ছা, মাংসের চাহিদা তো বেশি আছে বলে? মাংসের চাহিদা ভালো, প্রথম ভালো না, লাস্টে মাংসের চাহিদা ভালো। আপনার জন্য এটা মুরগা বয়স হয়ে জায়গা তো আসলে মুরগাটা আপনার তখন অনেক সাদা আলাদা, সাদা আলাদা, মাংসটা একটু শক্ত শক্ত হয়ে জায়গা, অনেক ভালো লাগে স্বাদ। প্যারেন্টসের কিভাবে যত্ন করতে হয়? অনেকে বলে প্যারেন্টসের ডিম কম দেয়। আসলে শোনেন, এটা সম্পূর্ণটা নিজের উপরে। আপনার স্বাস্থ্য শরীর ভালো থাকাটা, আপনার শরীর থাকাটা সব আপনি নিজের উপর ডিপেন্ড করবো। আপনার যদি আমি খামার মনে করেন আসে, সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে গ্যাস ভাইয়ের খামার দেখতে, যেমন গ্যাস ভাইয়ের খামারে আসে, আসলে সবার মধ্যে যোগাইতে পারি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আসলে যারে যোগাইতে পারি বা যারা বুঝাইতে পারে সেটা বুঝাই দেই, সে ঠিকই সফলতা হয়। আর মনে করেন কেউ যে আসলে মনে করেন নিজের ফ্যামিলি প্রেসারে করে বা বাইরের প্রেসারে করে, আসলে তারা নিজের অবহেলাতে আর দুর্বলতা ধরে তোলে। আর কি আল্লাহ ভাগ্য তার প্রতি কিছু নারাজ না কি ওইটা তারা জানি না। আল্লাহ অনেক সময় আমাদের প্রতি নারাজ হয়, আসলে আমরা তো অস্বীকার যাই না। আল্লাহ আঙ্গপতি নারাজ, আমরা এটা মনে করেন শ্রম দিয়া এটা ধরে তোলা লাগে। আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তুমি এটা রক্ষা করো, এটা দিয়া যাও আল্লাহ, বুঝছেন না? তো ব্যবসা আসলে পারফেক্ট ব্যবসা, এটি করতে পারলে ঠিক মতো ভালো রাখতে পারলে, সুস্থ রাখতে পারলে এটা লাভজনক ব্যবসা বাংলাদেশে। আপনি কারো ধারধারি না, আপনি
আপনি কারো ধারধারি না, এবং কি আপনি মনে করেন কারো অধীন না। আপনি অন্য ব্যবসা করতেন, যান মার্কেটে যান, এই করেন সেই করেন এই করেন, দুনিয়ার ইত্যাদি, বাংলাদেশের পরিস্থিতি বুঝে নই বহুত ইত্যাদি বুঝে নাই। আর এটি করতে পারলে মোটামুটিভাবে আপনার সরকারিভাবে কোনো সহযোগিতা চাইলে লোন চান বা যে কোনো জিনিস চান, বা আপনার কিস্তিতে চান, যে কোনো ইনজুতে চান, যে কোনো সময় লোন দিব। আপনার সরকার, বাংলাদেশ সরকার আপনার এটিতে আপনি মনে করেন ভালো একটা নজর দিচ্ছে খামারের। আপনি একটা বাড়ি একটা খামার প্রকল্প আপনার যে কোনো সময় কিছু টাকা দেয়, যে কোনো সময় সহযোগিতা করে আপনি চাইলে। তো আপনার আসলে অন্য কোনো প্রকল্পতে করে না, কিন্তু আমাদের বড় বড় এনজিও আমাদের কাছে আসে লোন দিবার জন্য। তো আমার খামার প্রতিষ্ঠান আসতে দিকে না আসে, নাইলে আপনি তো খামার আপনার চাইবো না। তো এটা সবাই বলবো আসলে দৈরে কেউ বড় হতে পারতেন না, দৈরে কেউ সাকসেস হতে পারে, দৈরে কেউ শিখতে পারতেন না। করেন, করার থেকে আস্তে 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 খামারের লোক যোগাযোগ করে, খামারের লোক জিজ্ঞেস করে, খামারের লোকে প্রশ্ন করে আস্তে আস্তে করেন, আসলে সাকসেস হওয়া সম্ভব ইনশাল্লাহ। আপনি যখন সৌদি আরব প্রবাসী, জি জানতে চাই যে যারা আমাদের ভিডিওগুলো প্রবাস থেকে দেখে, জি। তাদের দেশে আর কি বলতে চাই? সৌদি আরবের প্রবাসীর উদ্দেশ্যে যদি কোনো বলতে চাই, আসলে সবার আসলে একটা জিনিসই জানাবো, আসলে বিদেশের প্রবাসী জীবন কষ্টর জীবন, অনেক কষ্ট। আসলে নিজেও করছি, আসলে মিশরীয় কাজ করছিলাম 12 বছর আপনার। আসলে তারা আমাদের মানুষের মতো মানুষ মনে করে না, খুব অমানবিক ব্যবহার করে, এবং কি আসলে আমাদের এটা বাসা বস করার মতো না, আসলে বললে অনেক কষ্ট লাগবে। তো প্রবাসী ভাইদের একটা বলবো, যে ভালো আছেন থাকেন, আপনার মতো গুছায় আপনার সুন্দর করে আসেন। আর যে ভালো না, দেশে কিছু করবেন, আসলে খামারের লোকে বুঝা যায় না, শিখকে আপনি কিছু করেন। হঠাৎ করে কোনো কিছু করার দরকার না, আর হঠাৎ করে কেউ মালে অর্ডার দেওয়ার দরকার না। আমার চোখ আর জাতীয় আপনি বুঝ পরামর্শ করে, যুক্তি পরামর্শ করে দেন। কেউ আসলে করলে আশায় আছেন করতে পারবেন, কইরা সারলে অর্ডার দিয়ে সারলে কিন্তু করা মানে আপনার চেঞ্জ করা খুব টাফ হয়ে যায়। তো আমি বলবো যে কোনো জিনিস করার আগে ভাববে চিন্তা করবেন, যাই যেটা করেন না কেন, সব জিনিসই রিস্ক আছে, রিস্ক ছাড়া কোনো জিনিস নেই। আমি রাস্তাতে হাঁটবো, আমারও রিস্ক আছে। তো আমরা যে ব্যবসাটা করতেছি, আমাদের ব্যবসাটা আমাদের জন্য পারফেক্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে, ভালো রাখলে যদি এইভাবে থাকে ইনশাল্লাহ, যদুর কাটু ভালো রাখলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, গিয়ে আসবে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। কেমন? আপনাকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।